আগে থেকেই লবণ মশলা মেখে রেখেছিলাম। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নিব। তো পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে অনেক ফোটে, তাই আমি মাছ ধোয়ার পরে বেশ ভালো করে পানি ঝরিয়ে নেই। এরপর লবণ মশলা সামান্য পরিমাণের একটু তেল দিয়ে মেখে রাখি। এরপর মাছগুলো ভেজে নিই, তখন আর মাছগুলো ফোটে না। যাই হোক, এপিঠ ওপিঠ বেশ ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। আজকে পাঙ্গাস মাছ দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর মরিচগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আদা রসুন বাটা 1 চা চামচ। বেশ ভালো করে ভেজে নিব। শীতের দিনে হরেক রকমের সবজি পাওয়া যায়, তো যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি ফুলকপি সিম আলু দিয়েই এই পাঙ্গাস মাছটা রান্না করব। পেঁয়াজগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। এরই সাথে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়, যে কারণে আলুগুলোকে আমি আগে কষিয়ে নিচ্ছি। এবার ফুলকপি আর সিমটা একই সাথে কষিয়ে নেব। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। বলক চলে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এরই মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা ঘন হলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। পাঙ্গাস মাছ কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। তো ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।